নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। আজ আমরা সাথে পেয়ে গিয়েছি পর্যটন ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে। এবং পাহাড় কিন্তু বর্ষায় বিপর্যস্ত রয়েছে, বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে এবং বিশেষ করে NH10, সেই NH10-এ কিন্তু বিভিন্ন জায়গায় ধস পড়ছে, বিভিন্ন জায়গায় NH10 ধসে যাচ্ছে। যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে তারা কি বলছেন, কেন NH10-এর এই পরিস্থিতি হচ্ছে এবং তারা কি চাইছেন? তার কারণ সিকিমের সাথে কিন্তু পর্যটকের একটি যোগাযোগ রয়েছে, সেই যোগাযোগ মাঝে মাঝেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সম্রাটটা আজকে আপনারা একটা সাংবাদিক বৈঠকও করেছেন, কি কারণ? এবং NH10-এ বারবার NH10-এর ক্ষতি হচ্ছে, কি মনে হয় আপনার? দেখুন, আমাদের একটাই কথা আজকে আপনাদের মাধ্যমে ছিল যে NH10 কি আদৌ থাকবে। আমি স্পেশালিস্ট নই, আমি কোনো বিশেষজ্ঞ নই রাস্তার, তবে প্রশ্নটা তুলে দিলাম যে NH10 আদৌ থাকবে কি থাকবে না। স্পেশালিস্ট আছে, যারা টেকনিক্যাল এক্সপার্টস আছে, তারা এর অ্যান্সার দিক আগামী দিনে, এই দাবি আমরা করছি। কেন হঠাৎ এমন? দেখুন, আমরা জানি যে ল্যান্ডস্লাইড, রোড ব্লকেজ মনসুনের সময় হিমালয়ের একটা অংশ, কিন্তু আপনি যদি দেখেন যে সিকিমের যে গ্লফটা হলো, তারপরে সার্বিকভাবে একটা কিন্তু চারিত্রিক চেঞ্জ এসছে NH10-এ। স্পেসিফিকলি দেখবেন বেঙ্গলের পার্টটাতে, যেখানে নদী বিভিন্ন জায়গায় রাস্তাকে ক্ষতিগ্রস্ত করছে। আমি টেকনিক্যাল এক্সপার্ট না, বাট যেহেতু হিমালয়ের এই অঞ্চলে এতদিন ধরে বড় হয়েছি, ওই অঞ্চলে এতবার যাতায়াত করেছে, কোথাও যেন মনে হচ্ছে নদী কি কোর্স ম্যাসিভভাবে চেঞ্জ করেছে, নদীর সিলটেশন কতটা আপ হয়েছে। আমরা তো এক্সপার্ট না, কিন্তু চোখে তো দেখতে পাই নদীর লেভেল রাইজ করলো কি করে। তিস্তা বাজার, গ্যাংটক থেকে কালিম্পং থেকে দার্জিলিং যে তিস্তা বাজার পেশক রোড আছে, সেই রাস্তা আর নদী আজকের দিনেও একই রাস্তা, একইভাবে আছে। কোনটা রাস্তা কোনটা নদী আমরা বুঝে উঠতে পারছি। সেটা NH10-এর অংশ না হলেও এটা কিন্তু NH10-এর সাবওয়ে সার্বিক, এবং NH10-এর বিভিন্ন জায়গাও কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই NH10-কে আমাদেরকে বাঁচাতে হবে, তিস্তাকে আমাদের বাঁচাতে হবে। NH10-কে বাঁচাতে হবে, তিস্তাকে বাঁচাতে হবে। কেন্দ্র সরকারের কাছে সার্বিকভাবে অনুরোধ যে আপনারা একটা যৌথ টিম করুন, রাজ্য সরকার, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সঙ্গে এবং সিকিমের রাজ্য সরকারের সঙ্গে একটা জিওলজিক্যাল টিম, স্পেশালিস্ট টিম, তারা এই অঞ্চলে কি এফেক্ট হয়েছে, নদীর কি এফেক্ট হয়েছে, হিমালয়ের কি এফেক্ট হয়েছে, তার একটা সার্ভে তৈরি করা হোক এবং একটা লং টার্ম প্ল্যান করা হোক তিস্তা এবং NH10-কে বাঁচানোর জন্য। আরো একটা বিষয় থাকছে যে অনেকেই বলছে যে সেবক থেকে যে রংপুর পর্যন্ত যে টানেল হচ্ছে, সেই টানেলের জন্য পাহাড়ের অনেক ক্ষতি হয়েছে, সেই জন্য ধস পড়ছে। আপনাদের কি মতামত, পরিবেশ প্রেমীরা? দেখুন, আমিও একজন পরিবেশ প্রেমী, তবে মানে আমার গায়ে পরিবেশ প্রেমীর কোনো সিল নেই, তবে আমি একজন পরিবেশ প্রেমী নিজেকে মনে করি। আমি এত বড় টেকনিক্যাল এক্সপার্ট না যে আমি বলবো যে এর জন্য রাস্তা ক্ষতি হয়েছে, এর জন্য হয়েছে। আমি বলছি আমরা ট্যুরিজমের একটি অর্গানাইজেশন, আমরা দাবি কি করছি যে কমপ্লিট সার্ভে হোক, এটা নিয়েও একটা সার্ভে হোক, এই সার্ভের রিপোর্ট তৈরি হোক এবং কেন্দ্র সরকার, দুটো রাজ্য সরকার নিয়ে করে কেন্দ্র সরকার একটা হোয়াইট পেপার ডিক্লেয়ার করুক যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই হিমালয় অঞ্চলে তিস্তা এবং এই অঞ্চলের এটা হচ্ছে এফেক্ট। এটা ডিক্লেয়ার হোক, সবার সামনে আসুক। এবং আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষকে অনুরোধ করছি, সমস্ত অর্গানাইজেশনকে, বিজনেস অর্গানাইজেশন হোক, NGO হোক, যারা পরিবেশ নিয়ে কাজ করে, সবাইকে আপনারা আসুন, আমাদের সঙ্গে গলায় গলা মেলান। NH10 এবং তিস্তাকে আমাদের বাঁচাতে হবে, অনুরোধ করছি, একসঙ্গে এই লড়াইটা করি। আশা করি আমরা তিস্তা এবং NH10-কে বাঁচাতে পারবো এবং সার্বিকভাবে এই অঞ্চলের মানুষকে আমরা বাঁচাতে পারবো। পর্যটন ব্যবসার সাথে জড়িত একটা প্রশ্ন করি, যে বর্ষার সময় স্বাভাবিকভাবে ব্যবসা একটু ড্যাম থাকে, তো NH10 এই যে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জন্য কি এবার ব্যবসা আরো বেশি আপনাদের ড্যাম? দেখুন, এখনই তো ফোরকাস্ট করা হয় না যে এখন রাস্তার এই অবস্থা, ভবিষ্যতে কি হবে। যদি রাস্তা ঠিক করে দেওয়া হয় তাহলে হয়তো ব্যবসা ভালো হতে পারে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ট্রেনের টিকিট বুকিং হয়ে গেছে পুজোর সময়, জুন মাসে অলরেডি লোকে প্ল্যানিং করে এই সময়। আজকে সোশ্যাল মিডিয়া এতটাই স্ট্রং এবং মিডিয়া এতটাই স্ট্রং যে মানুষের কাছে খবর পৌঁছতে কিন্তু 5 থেকে 10 সেকেন্ড লাগে। এই যে খবর পৌঁছাতে 5 থেকে 10 সেকেন্ড লাগছে, তো সার্বিকভাবে কি হবে যে মানুষের মধ্যে তো একটা প্রশ্ন তুলে ধরবে যে এই সময়টায় রাস্তা যদি এই অবস্থা থাকে, তাহলে কি এবার এখানে যাব? তাহলে তো কোথাও না কোথায় গিয়ে পর্যটন শিল্পেই ক্ষতিগ্রস্ত হবে। আর আপনারা কেন শুধু পর্যটন শিল্পের কথা ভাবছেন? মানুষের কথা ভাবুন, যারা চিকিৎসার জন্য এখানে আসে,
যারা দৈনন্দিন বাজারের জন্য একে অপরের জায়গায় যাতায়াত করে, যারা ব্যবসা করছে, যারা এই অঞ্চলের মানুষ বসবাস করছে, তাদের কথা চিন্তা করতে হবে। শুধু পর্যটন নয়, সার্বিকভাবে সমস্ত স্তরের মানুষ কিন্তু এর জন্য সমস্যায় পড়ছে। তাই সবাই মিলে এই আওয়াজ তুলতে হবে এবং অনুরোধ করতে হবে আমাদের কেন্দ্র সরকারের কাছে, তারা যেন একটু স্ট্রং একটা পদক্ষেপ নেয় এবং লং টার্ম সলিউশন নেয় এই এনএস10কে বাঁচানোর জন্য। এনএস10 এর পাশাপাশি আরো একটি বিষয় থাকছে যে আপনাদের রেজিস্ট্রেশন নিয়ে একটি বিষয় জানা যাচ্ছিল, সেই বিষয়টা কি রয়েছে? দেখুন, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তর পোস্ট কোভিড আমাদের যে ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স রেজিস্ট্রেশনের পদ্ধতিটাকে অনলাইন করে দিয়েছে এবং তারপরে 1 বছর পরে সেই পদ্ধতিটাকে প্রচুর সরলীকরণ করেছে। আমাদের যেটা অনুরোধ যে আমরা 5ই জুলাই যে রেজিস্ট্রেশনের ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্সের ওরিয়েন্টেশন আর রেজিস্ট্রেশন ক্যাম্প করছি, এটা দুটো অংশ মানুষের জন্য করছি। যারা এই শিল্পের সঙ্গে জড়িত তাদেরকে বলছি যে আপনারা সরকারের মাধ্যমে রেজিস্টার্ড হন, কারণ আমরা মানুষকে পরিষেবা দিই। মানুষকে পরিষেবা দেওয়া মানে কোয়ালিটি মেনটেন করা। তাই আমরা যখন এই পরিষেবার সঙ্গে সরকারের সঙ্গে জড়িত হব, আমাদের কাছে সঠিক একটা ডাটা ব্যাংক থাকবে যে কোন কোন লোক এই ট্যুরিজম ব্যবসার সঙ্গে জড়িত। আমরা কোভিডের সময় আপনাদের মনে থাকবে, আপনারা যখন আমাদের জিজ্ঞেস করতেন যে ডাটা কোথায়, তোমাদের কত লোক জড়িত আছে, আমাদের কাছে কিছুই ছিল না। তখন বলা হয়েছিল যে ট্যুরিজম ইজ নট অ্যান অর্গানাইজড ইন্ডাস্ট্রি। রাজ্য সরকার এই প্রচেষ্টা করছে যে ট্যুরিজমকে অর্গানাইজ করার জন্য, এবং আমরা 5ই জুলাই রাজ্য পর্যটন দপ্তরের মৈনাক ট্যুরিজম প্রপার্টিতে আমরা HSTD থেকে একটি ক্যাম্প করছি, যেখানে সমস্ত রকমের ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটর, যারা টিকিটের কাজ করে, সবাইকে অনুরোধ করব আপনারা ওরিয়েন্টেশন ক্যাম্পটাতে আসুন এবং যারা আপনাদের ডকুমেন্টেশন প্রপার আছে তারা আপনারা আসুন এবং এই ক্যাম্পে এসে তারা রেজিস্টারও করুন। আর যাদের ধরুন নেই, তারা অন্তত ইউজার আইডি পাসওয়ার্ডটা নিয়ে পরে তখন আপনারা সরকারের সঙ্গে যোগাযোগ করে, আর এই পদ্ধতিটা আপনি বাড়িতে বসে সম্পূর্ণভাবে অনলাইনে করতে পারবেন। এবং আমরা আছি তাদের আপনাদের সর্বস্তরে সহযোগিতা করে আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা আমাদের রাজ্যে এটাকে অর্গানাইজড করে তোলার জন্য। আমরা পুরো এই মুহূর্তে নর্থ বেঙ্গল জুড়ে এটা করছি এবং আমাদের জায়গা হচ্ছে মৈনাক ট্যুরিজম প্রপার্টি, যেটা আমাদের রাজ্য পর্যটন দপ্তরের পর্যটন উন্নয়ন নিগমের যে প্রপার্টি আছে তার কনফারেন্স হলে 10:30 থেকে 5ই জুলাই শুক্রবার। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। জানিয়ে রাখা প্রয়োজন যে NH10 থাকবে কিনা এমন একটা প্রশ্ন কিন্তু তুলে ধরছে পর্যটন ব্যবসায়ীরা। হিমালয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এমন একটি প্রশ্ন তুলে ধরছে এবং পাশাপাশি তাদের যে পর্যটন ব্যবসার রেজিস্ট্রেশন সেটা 5 তারিখে কিন্তু হতে চলেছে। যারা পর্যটন ব্যবসার সাথে জড়িত রয়েছে তারা কিন্তু মৈনাক ট্যুরিস্ট লজে গিয়ে সেই রেজিস্ট্রেশন করে নিতে পারে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই রেজিস্ট্রেশন করানো হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের এক ছাতার তলে নিয়ে আসার জন্য। এবং এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।